নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের ঘুগনি রান্না করা দেখাবো। এর জন্য আমি বুটের ডাল নিয়েছি, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ নিয়েছি কয়েকটা। এখানে নিয়েছি শুকনো মরিচ, গোটা ধনে একটু থেতলে নিয়েছি, গোলমরিচ নিয়েছি 10-15টার মতো, এলাচ নিয়েছি 3টা, দারুচিনি নিয়েছি একটা লম্বা, আর লং নিয়েছি 3-4টা। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এর সাথে আমি আলু আর বিচি দিয়েছি, আলু আর বিচি এর মধ্যে দেব। দিয়ে আমি এগুলো গ্যাসে ভেজে নেব। গ্যাসের চুলো অন করলাম, গ্যাস অন করেছি। এখন আমি এগুলো একটু ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়েছে রাইস ব্রাউন অয়েল। আমি খাবার জন্য রান্নার তেল হিসাবে রাইস ব্রাউন অয়েল ব্যবহার করি। এটা এখন কিছুক্ষণ ভেজে নিব। কড়াইয়ে লাল করে ভেজে নিয়েছি। আমার ছোলা সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ, এখন আমি জল দিয়ে দেব। জল দিয়েছি, এখন এর মধ্যে আমি লবণ দিব, লবণ দিয়ে দিলাম। আমি ধনে দিয়েছি, গোটা ধনে একটু ছেঁচে দিয়েছি, তাই ধনে গুঁড়া সামান্য পরিমাণ দেব। ধনে গুঁড়া সামান্য পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, তাই মরিচের গুঁড়াটা সামান্য দিলাম। মরিচের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। নেড়ে দিলাম, নেড়ে ঢেকে দিলাম। এখন 15 থেকে 20 মিনিট পরে জলটা শুকিয়ে গেলে ঢাকা তুলে একটু গরম মশলা দিয়ে রান্না করতে হবে। 15 মিনিট পরে আমি আবার এলাম। জল শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে একটু নেড়ে দিব। নেড়ে দিলাম, দিয়ে আরেকটু ঢেকে দিয়ে
আর 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে আমি আবার এলাম। জল একবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা কিছুক্ষণ ভাজবো। এটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়েছি। ঝোলটা ফুটছে। আমি এখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি গোটা গরম মশলা দিয়েছি, তাই গরম মশলার গুঁড়ো সামান্য একটু দেব। গরম মশলা সামান্য একটু দিলাম, দিয়ে নেড়ে দিলাম। এখন আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন ঢাকাটা তুলব। দেখুন তৈরি হয়ে গেল ঘুগনি। এটা আরেকটু মাখা, আরেকটু জলটা শুকিয়ে নিব। জল শুকিয়ে দিয়েছে। এখন এর উপরে আমি ধনেপাতা দিয়ে দেব। হয়ে গিয়েছে। এটা নিয়ে এখন নামিয়ে পরিবেশন করি। আমি ছোলার সাথে খাওয়ার জন্য ছোট ছোট পিঠা বানাবো। এখানে আলো চাল নিয়েছি, কলাইয়ের ডাল, আলো চাল আর ছোলার ডাল সব মিক্সড করে, মেথি দিয়েছি, সব মিক্সড করে পেস্ট করে নিয়েছি। নিয়ে লবণ দিয়েছি। দিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা চারিদিকে করে নিলাম। এখন এর মধ্যে জালটা, উনুনের জাল কমানো আছে, লো ফ্লেমে রাখবেন। এরকম ছোট ছোট করে পিঠা ভেজে নেব। দেখুন পিঠা কি সুন্দর হয়ে আসছে। এখন আমি এটা উল্টিয়ে অপর পিঠটা একটু ভেজে নেব। পিঠাটা হয়ে গিয়েছে।
যে দেখুন কি সুন্দর হয়েছে। আমি এভাবে 7-8টা খাওয়ার জন্য বানিয়ে নেব। আপনারা আপনাদের যে কয়জন মানুষ থাকবে সেই অনুযায়ী বানাবেন। ঘুগনি পরিবেশনের জন্য আমি তুলে নিয়েছি বাটিতে। আর এখানে টমেটো, গাজর, শসা, পেঁয়াজ, মরিচ, লেবু আর এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি। আমি এগুলো একটু এর মধ্যে দিয়ে দিব। মরিচ দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, এর মধ্যে লেবু দিয়ে দিলাম, চিপে খেয়ে নেব। লেবুটা এর মধ্যে খাওয়ার সময় চিপে নিতে হবে। এই যে চামচ, এই যে তৈরি আমার ঘুগনি। এখন এটা আমি পরিবেশন করব। এই যে আমি আমার ছেলের জন্য গরম গরম পরিবেশন করলাম। এই যে ঘুগনি, ডালিম, এখানে আমি এই ফলটা হচ্ছে গাপ, এখানে এটা পুদিনা পাতার চাটনি। পুদিনা পাতার চাটনি আমি পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচের তেলে ভেজে নিয়ে বেটে নিয়েছি, বেটে লবণ দিয়েছি, কলা, এই জাফরান বাদাম দুধ, এগুলো আমার ছেলে খেয়ে আপনাদের বলছে কেমন হয়েছে। এই যে আমার ছেলে অনির্বাণ আপনাদের খেয়ে বলছে কেমন হয়েছে। ঝুরি ভাজা একটু দিয়ে দিয়েছি, দিয়ে সালাদ, শসা সব কিছু দিয়ে এটা মেখে নিতে হবে। দারুণ সুস্বাদু।
আপনারাও রান্না করে খাবেন এবং সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমার ছেলে আজকেও খেয়ে ওর মজা লেগেছে। ছোলা, পুদিনা পাতা আর রুটি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজার। এটা বিকালে বা সকালে বা সন্ধ্যার দিকে খেতে পারেন বানিয়ে। আচ্ছা, আজ তাহলে আসি। ভালো থাকবেন সবাই। শুভ বিকেল।